এনার নাম হচ্ছে কাদের, পেশায় একজন ম্যানেজার। ইদানিং তিনি একটা দুশ্চিন্তায় ভুগতেছেন। এনার নাম হচ্ছে ফিরোজ। উনি হলো এলাকার বড় ভাই। এনার নাম হচ্ছে আলম। উনি হলো ফিরোজের ছোট ভাই। আর এনারা চারজন হচ্ছে তাদের যে কোনো কাজের সহকারী। দূর শালা, চিন্তা ভাবনা আর ভাল লাগে না। কি হয়েছে ভাই, আমাদেরকে বলেন। আমরা থাকতে আপনার আবার কিসের চিন্তা? আরে আমার জিএফটা লয়ে গেছে ওই শালা 2 টাকার ম্যানেজার, হাতের কাছে পাইতাম আরে পারে পিছায়া মাইরা হালাইতাম। ভাই কি বলেন? আপনি শুধু একবার ওই ম্যানেজারের নাম বলেন, দেখেন ওর কি অবস্থা করি। আমি শুনছি ওই ম্যানেজারের নাম কাদের। ভাই আমি তোমার ছোট ভাই না? হ্যাঁ, তুমি শুধু দেখো ওই ম্যানেজারের কি অবস্থা করি। না না, তোর কিছু করতে হবে না, তুই এখনো অনেক ছোট আছো। না ভাই, আমি আর আগের মতো ছোট নাই, আমি এখন বড় হয়েছি। আসলে আলম ভাই এখন অনেক বড় হয়ে গেছে, আপনি না থাকলে আলম ভাই আমাদেরকে চালায়। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। ভাই আপনি শুধু হুকুম করেন, ওই ম্যানেজারের আমরা সাইজ করেছি এখন। তাহলে তো এখন আমাকে বেশি চিন্তা করতে হবে না, কারণ আমার ছোট ভাই বড় হয়ে গেছে। আর আমার ছোট ভাই থাকতে আমার কিসের চিন্তা? তোরা বিষয়টা দেখ যা। ঠিক আছে ভাই, এই তোরা চল। এনার নাম হচ্ছে নাহিদ হাসান। উনি একজন বুদ্ধিমান ব্যক্তি। উনি সবসময় মানুষকে ভালো বুদ্ধি দেন। ভাই আপনার সাথে কি কিছুক্ষণ কথা বলতে পারি? হ্যাঁ ভাই বলেন। আপনার নাম কি? আমার নাম কাদের। আপনার নাম কি ভাই? আমার নাম নাহিদ হাসান। আপনি কি করেন? ভাই আমি একটা কোম্পানির ম্যানেজার। আপনি কি করেন ভাই? আমাকে একটা সাধারণ মানুষ ভাবতে পারেন। আচ্ছা, কিছুক্ষণ ধরেই আপনাকে দেখতেছি যে আপনার মনটা অনেক খারাপ। কি হয়েছে আমাকে বলা যাবে কি? না ভাই, আমার তো কিছু হয় নাই, আমি একদম ঠিক আছি। আচ্ছা ভাই, আমার অফিসে যাওয়ার সময় হচ্ছে, আমি যাব। আচ্ছা ঠিক আছে। ওই ম্যানেজার দাঁড়া। হ্যাঁ ভাই বলেন। তুই নাকি আমার হবু বউয়ের সাথে প্রেম করিস? ওই শোন, আমার ভাই ভাবিকে অনেক ভালোবাসে, সুতরাং তুই ভাবিকে ভুলে যা, না হলে তোর খবর আছে। ঠিক আছে, দেখা যাবে। এই চল। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। মানুষের জীবনে কত কষ্ট থাকে, মানুষকে দেখে কোনো সময় কষ্টগুলো বোঝা যায় না। আচ্ছা ভাই, মনে হচ্ছে আপনার আজকেও মন খারাপ। কি হয়েছে আমাকে একটু বলা যাবে কি? 7 বছর আগে বিয়ে করছি। আমার 5 বছরের একটি মেয়েও আছে। আমার স্ত্রী আর আমি একসাথেই পড়াশোনা করছি। আমার স্ত্রী খুব ভালো মানুষ, কর্মক্ষেত্রে আমিও যথেষ্ট সাফল্য অর্জন করতে পারছি। কিন্তু কিন্তু আবার কি?
কিন্তু 1 বছর আগে এক সুন্দরী মেয়ের সাথে আমার প্রেম হয়েছে। আমি তাকে অনেক ভালোবাসি। এমন অবস্থায় আপনি কি করতে যাচ্ছেন? আমার স্ত্রীকে আমি তালাক দিব, কিন্তু এই ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত করতে পারিনি। এর জন্য খুব দুশ্চিন্তায় আছি। দুটোর মধ্যে একটি বাছাই করা আসলেই অনেক সহজ কাজ নয়। বিষয়টা নিয়ে আপনার মনে যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করতেছে সেটা খুবই স্বাভাবিক। আচ্ছা, মনে করেন আপনার বসের হয়ে আপনি একটি কাজ করে দিচ্ছেন, আপনার বস খুশি হয়ে আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন। দুটি পুরস্কারের মধ্যে একটি আপনাকে বেছে নিতে বলবে। পুরস্কারটি প্রথমটি হলো যে নগদ আপনাকে 2 লক্ষ টাকা দিবে, আর 2 নাম্বারটি হলো যে 3 বছর পরে আপনাকে 3 লক্ষ টাকা দিবে। সেই ক্ষেত্রে আপনি কোনটি বেছে নেবেন? অবশ্যই নগদ টাকাই নেব, কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। কয়েক বছর পর কি ঘটবে কে জানে। 3 বছর পর বস নাও থাকতে পারে, অথবা 3 বছর পর টাকাটার মূল্য বেশি নাও থাকতে পারে। তাই আমি নগদ টাকাটাই নেব। আপনি ঠিকই বলেছেন, ভবিষ্যতের টাকার চেয়ে বর্তমান টাকার মূল্য অনেক বেশি। ঠিক তেমনই ভবিষ্যতের সুখের চেয়ে বর্তমান সুখের মূল্য অনেক বেশি, কেননা ভবিষ্যৎ অনিশ্চিত। কে জানে ভবিষ্যতে সেই সুন্দরী মেয়ে আপনাকে নাও ভালোবাসতে পারে, আপনাদের দুজনের সম্পর্ক নাও থাকতে পারে। আপনার বর্তমান স্ত্রীকে আপনি চেনেন, জানেন এবং সে ভালো মানুষ, তাই আপনার উচিত বর্তমানের উপর ভরসা করা, বর্তমান সুখে আঁকড়ে ধরা, ভবিষ্যতের সুখের আশায় বর্তমান সুখকে ত্যাগ না করা। আমি আপনার কথা শুনে সবকিছু বুঝতে পেরেছি। আমি এখন আর আমার মেয়ে বন্ধুর সাথে দেখা করব না। আমার স্ত্রীকে নিয়ে আমি সুখে থাকব। পুরো বিষয়টি এখন আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি আসি। আচ্ছা, ঠিক আছে। এভাবেই মানুষকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করুন।